প্রত্যেক দিন রাতে যখন ঘুমাইতে যাবেন ছোট্ট একটা দোয়া 10 বার পাঠ করেন। আল্লাহ তাআলা আপনার জীবনের যৌবনের যত গুনাহ আছে ক্ষমা করে দিবেন। বিশেষ করে যে সমস্ত ভাই বোন বিপদের মধ্যে পড়ে গেছেন, ছোট্ট দোয়াটি প্রত্যেক দিন রাতেই 10 বার পাঠ করে ঘুমিয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনার যত বিপদ আসতেছে সকল বিপদ দূর করে দিবেন। আর যে সমস্ত বিপদ আসবার আছে সেই বিপদে কিন্তু বন্ধ করে দিবেন আসমান থেকে, একদম পরীক্ষিত আমল। যদি প্রয়োজন মনে করে থাকেন তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতে পারেন। সম্মানিত দিনী ভাই বোন, দেখেন দুনিয়ার মধ্যে এসেছেন, নারী বলেন পুরুষ বলেন, প্রত্যেক মানুষের লাইফে কিন্তু বিপদ আসবে, কমার বেশ, এটা আপনার মেনে নিতেই হবে। যেমন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আল্লাহ তাআলা অনেক অনেক পছন্দ করতেন। হাই 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 হাই, কেমন পছন্দ করতেন একটু যদি বলি। সব সময় সারা দিন সারা রাত বন্ধুর দিকে তাকিয়ে থাকেন, বন্ধু আপনাকে নারাজ করা যাবে না, আল্লাহ তাকিয়ে থাকেন। এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা আছেন, পাশে এক সাহাবী বসা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে আসলেন, দেন নবীজিকে বলতেছিলেন হাইসা হাইসা আসতেছে, হেসে হেসে রসুলের কাছে জিবরাইল আসতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করেছিলেন, জিবরাইল কি হয়েছে, তোমার চেহারার অবস্থা যে এরকম, আজকে হাসতে হাসতে আসতেছ, কারণটা কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রসুলকে বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, সুসংবাদ নিয়ে এসেছি, সুসংবাদ নিয়ে এসেছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে, হে জিবরাইল, কি সুসংবাদ বলো শুনি। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার 70,000 উম্মতদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতের ভেতর ঢুকিয়ে দিবেন, বিনা হিসাবে জান্নাতের ভেতর ঢুকিয়ে দিবেন। কেমন পছন্দ করেন, কেমন মুহাব্বত করেন। তো পাশে যে সাহাবী বসাচ্ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, সাহাবী শোনো, আল্লাহ খবর পাঠিয়েছেন যে আমার উম্মত 70,000 বিনা হিসেবে জান্নাতে দিয়ে দেবে। এটা কি মেনে নেব? সাহাবী বলো। যেমন শিক্ষক তেমন শাগিরিদ, যেমন বাবার তেমন ছেলে, যেমন মায়ের তেমন মেয়ে হয়ে থাকে। সাহাবী পাশে যিনি বসাচ্ছিলেন উনি বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো 1.25 লক্ষ সাহাবী একরাম আছি, আর কিয়ামত পর্যন্ত যে সমস্ত উম্মত আসবে এদের কি অবস্থা হবে ইয়া রাসূলুল্লাহ? আমরা তো সাহাবী একরাম 1.25 লক্ষ সাহাবী আছি, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি মেনে নেন তাহলে বাকি উম্মতগুলোর কি অবস্থা হবে একটু আমাকে বলেন, বাকি উম্মতগুলোর কি অবস্থা হবে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছিলেন, জিবরাইল যাও আল্লাহ তাআলার কাছে একটু বল বাড়িয়ে দেওয়ার জন্য। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে গেলেন। আল্লাহ বলতেছিলেন যে, জিবরাইল বন্ধু কি বলেছে? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছিলেন যে, আল্লাহ আপনার বন্ধু বলেছেন একটু বাড়িয়ে দেওয়ার জন্য। তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলেছিলেন, জিবরাইল যাও বন্ধুকে বলো বাড়িয়ে দেওয়া যাবে না, নারাজও করা যাবে না। কেমন কথা! এর অর্থ এমনই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত উম্মত চাইবে আল্লাহ তাআলা তত উম্মতকে জান্নাতের ভেতরেই ঢুকিয়ে দিবেন। সুবহানাল্লাহ! এমনভাবে নবীজিকে পছন্দ করেন, মোহাব্বত করেন। সেই রকম রসুলের উপরে কিন্তু বিপদ এসেছিল। কেমন বিপদ? নিজের জন্মস্থান
মক্কা ছাইড়া মদিনায় কিন্তু সফর করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেইখানে জীবন শেষ করেছেন মদিনাতে। একটু চিন্তা করেন, নিজের জন্মস্থান ত্যাগ করে অন্য জায়গার মধ্যে বাড়ি তৈরি করে জীবন সেখানে শেষ করাটা কত কষ্টকর, একটু অ্যানালাইসিস করেন। এজন্য আমি বলবো, বিপদ কিন্তু আপনি দুনিয়ার মধ্যে এসেছেন, বিপদ আসবে। বিপদ আসলে কিন্তু ভেঙে পড়া যাবে না। রব্বুল আলামিন আপনাকে কিন্তু অনেকভাবে বিপদ দিতে পারেন, অনেকভাবে বিপদ দিতে পারেন। তবে ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরে যদি বিপদের মধ্যে পড়ার পরে দোয়া করতে পারেন, কসম খোদা আল্লাহ তাআলা বিপদ দূর করে দিবেন। দেন এত এত বেশি পুরস্কার দিবেন, কখনো চিন্তাও করতে পারবেন না, কখনো চিন্তাও করতে পারবেন না। কে বলেছে আপনাকে? জানেন, ইউনুস নবীর দোয়া যদি আল্লাহ 3 অন্ধকারের ভেতর থেকে দোয়া কবুল করতে পারেন, আপনার দোয়া কেন কবুল করবেন না আমাকে বলেন। ইউনুস নবী পানির ভেতর থেকে দোয়া করেছিলেন, মাছের পেটের ভেতর থেকে দোয়া করেছিলেন, রাতের মধ্যে দোয়া করেছিলেন, 3 অন্ধকার। ইউনুস নবীর দোয়া আল্লাহ তাআলা যদি কবুল করতে পারেন, আপনার দোয়া কেন কবুল করবেন না? এজন্য যখনই বিপদের মধ্যে পড়ে যাইবেন, ভেঙে পড়বেন না। রব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করবেন। রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে বিপদ দূর করে দিবেন। অনেকেই মনে করে থাকেন বিপদ আসলে নাকি ওই ব্যক্তিকে পছন্দ করে না আল্লাহ। এটা কিন্তু অনেকেই মনে করে থাকেন। আমি বলবো না, না, আপনার উপর বিপদ এসেছেন, আপনার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ দিয়েছেন, এটার মানে এটা নয় যে আল্লাহ তাআলা আপনাকে পছন্দ করেন না, সেটা নয়। বিপদ দিয়ে, খিদা দিয়ে সন্তানকে দুনিয়া থেকে মেরে ফেলে, অভাব অনটনের মধ্যে ফেলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পরীক্ষা করতে পারেন। এই সময়টার মধ্যে যদি সবর করতে পারেন, রব্বুল আলামিনের কাছে দোয়া করতে পারেন, রব্বুল আলামিন বলেন ওয়াবাশশিরিস সাবিরিন। আসবে টেনশন, আসবে ডিপ্রেশন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যেহেতু বিপদ এসেছেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রসুল, সর্বশ্রেষ্ঠ মানবের লাইফে যদি বিপদ আসতে পারে, মেবি আপনার উপর আসবে, আমার উপরে আসবে। সবর করতে হবে কিন্তু। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। মানুষ বিপদ আসলে ভেঙে পড়লে চলবে না। বিপদ এসেছে তো নামাজে দাঁড়িয়ে যাও, দোয়া করো, সবর করো, আমি মদত করব, আর সবরকারীর সাথে আমি রয়েছি। এজন্য ভেঙে পড়লে চলবে না। আমরা বেশি বেশি বিপদের মধ্যে পড়ার পরে দোয়া করব। ইউনুস নবীকে যদি আল্লাহ তাআলা পানির ভেতর থেকে উদ্ধার করতে পারে, আল্লাহ তাআলা আপনাকে আমাকে কেন? আমরা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আমরা যদি বিপদের মধ্যে পড়ার পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি, আল্লাহ তাআলা আমাদের বিপদ দূর করে দিবে। বিশেষ করে পরিপূর্ণ বিশ্বাস রাখবেন। অনেকে আমল করেন, অনেকে দোয়া করেন, কবুল হয় না। কেন কবুল হয় না? নিয়ত ঠিক নাই। অথচ সহিহ বুখারীর হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। মানুষ নিয়ত ঠিক করে যে কোনো আমল করো, আমি তোমাদের নিয়ত অনুযায়ী তোমাদেরকে ফলাফল দান করব। ভাই, আমল করেন, নিয়ত ঠিক নাই। আমল করেন হারামের সাথে জড়িত, আমল করেন আপনি সুদ খেয়ে থাকেন, মিথ্যা কথা বলে থাকেন, এই কাজগুলো করলে তো রব কখনো আপনার দোয়া, আপনার আমল কিচ্ছু আল্লাহ তাআলা কবুল করবেন না। এই জন্য আমাদের উচিত হারাম থেকে দূরে থাকতে হবে, মিথ্যা কথা বলা থেকে দূরে থাকতে হবে,
বেশি বেশি ভালো কাজ করতে হবে, তাহলে কিন্তু আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দিতে কখনো দেরি করবেন না। তো যাই হোক, প্রথম নাম্বারে যারা বেশি বিপদের মধ্যে পড়ে গেছেন, দোয়া ইউনুস পাঠ করবেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একটু খেয়াল করেন সহিশুদ্ধভাবে, হ্যাঁ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়াটি পাঠ করবেন, অথবা আপনি চাইলে ঘুমানোর সময় পাঠ করতে পারেন। দোয়া ইউনুস সম্পর্কে সাহাবী একরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চেয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু আমাকে বলেন, দোয়া ইউনুস যদি আপনার কোনো ইমানদার বান্দাবান্দি পাঠ করে থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ইমানদার নারী পুরুষের বিপদ আপদ আল্লাহ দূর করবেন কিনা। সাহাবী একরাম বিশ্বনবী মদিনাওয়ালা নবীর কাছে যখন জানতে চেয়েছেন, রাসূল স্পষ্ট বলে দিয়েছিলেন, হ্যাঁ, আমার কোন ইমানদার নারী পুরুষ যদি বিপদের মধ্যে পড়িয়া দোয়া ইউনুস পাঠ করতে পারে, আল্লাহ তাআলা সাথে সাথে বিপদ দূর করে দিবেন, সাথে সাথে দূর করে দিবেন। হ্যাঁ, রাসূল বলেছেন, দোয়া ইউনুস আমার ভাইয়ের দোয়া ইউনুস, রাসূল বলেন, আমার কোন ইমানদার বান্দাবান্দি পাঠ করবে, বিপদ দূর করবেন না, এটা হতেই পারে না। এজন্য আসুন দোয়াটি বেশি বেশি পাঠ করবেন। বিশেষ করে আমি যে আমলটির কথা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে একটা তাসবিহ। যখন বিপদের মধ্যে পড়ে যাবেন, বালিশের মধ্যে মাথা রাইখা দোয়াটি পাঠ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বিপদ দূর করে দিবেন। ছোট্ট একটা তাসবিহ, বালিশের মধ্যে মাথা রাইখা ডান হাত এভাবে নিচে দিয়া, ডান খানের নিচে দিয়া তাসবিহটা পাঠ করে করে ঘুমিয়ে যান। রব্বুল আলামিন আপনার বিপদ মুহূর্তের মধ্যে দূর করে দিবেন। আর সেই তাসবিহটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই তাসবিহটি প্রত্যেক দিন রাতে যখন ঘুমাইতে যাইবেন, ডান কানের নিচে ডান হাত দিয়া এই তাসবিহটি পাঠ করতেই থাকেন। রব্বুল আলামিন আপনার বিপদ দূর করে দিবেন। বলে কেন? আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ প্রশংসা আপনি পাঠ করবেন, তাসবিহ পাঠ করবেন, প্রশংসা করতেই থাকবেন, আপনি বিপদের মধ্যে থাকবেন, কখনো হতে পারে না। এজন্য দোয়াটি পাঠ করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বিপদ দূর করে দিবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মুসলিম উম্মাহকে সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করুক, আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এই ছিল এলিমের বিকেএফ থেকে আলোচনা। এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন ব্যস্ত থাকার পরেও সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন, আল্লাহ তাআলা আপনাদের সকলকে শান্তিতে রাখুক, নিরাপদ রাখুক, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।